গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার 27 তারিখ। আর একটু আজকে মাছ রান্না হবে। সকালের কাজকর্ম সব দিন প্রায় দেখানো হয় বলে আজকে আর সেরকম কিছু দেখালাম না। বাড়িতে মাছ নিয়ে আসা হয়েছে, সেইটাই এখন রান্না করে নিচ্ছি। আর আজকে আরেকটু তাড়াতাড়ি রান্না করছি, কেননা আজকে একটু ডাক্তার দেখাবো বলে যাব একটু তাড়াতাড়ি। সেন্টারে যেখানে যাই ওখানে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি বেরোতে পারবো, ওই জন্য করে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। ঝপঝপ করে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা করে নিয়ে তারপরে আমি বেরোবো। প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে পড়বো। ছোটো মেয়েকে স্কুলে দেবো, দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো, চলে যাব। আর যেহেতু সকাল যত তাড়াতাড়ি যাব সেই হিসেবে আমাদের ছুটিটাও তাড়াতাড়ি সেই হিসেবে দেয়া হয়, 4 ঘন্টা হিসেব করেই দেয়া হয়। সেই জন্য করে আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আমরা 3টের মধ্যে ছুটি নিয়ে নেবো, কেননা একটু ডাক্তার দেখাতে যাব, এখানে নাম লিখিয়েছি। সেই জন্য 3টের সময় সময়টা দেয়া হয়েছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরোবো বলে একটু তাড়াতাড়ি রান্না ঝপঝপ শুরু করে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30 9টা বাজে, এরকম সময় রান্নাটা করে নিচ্ছি। আর ছোটো মেয়ের স্কুলের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি। এরপরেই ওর টিফিনটা গুছিয়ে দেবো। আর তার মধ্যে আমার মাছটা সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো, মাছটা ভেজে নিয়েছি আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি, লাউ দিয়ে মাছটা ঝোল করেছি, আর করেছি চিচিঙ্গে ভাজা। এই যে চিচিঙ্গে ভাজা, আর রয়েছে হচ্ছে মাছের যে তেলটা ছিল ওটা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করেছি। এই যে, আর ছোটো মেয়ে এখন স্কুলে যায়নি। আর দেখো বন্ধুরা, আজকে হচ্ছে রামনবমী, 27 তারিখ। আমাদের এখানে বিশাল বড় একটা রামনবমীর জন্য রাম বানানো হয়েছে মাটির। আর আমি যে সেন্টারে গেছিলাম ট্রেনিংয়ের জন্য, সেইখান থেকে একদম সামনেই, তাই বন্ধুরা মিলে একটু দেখতে গেছিলাম। এত সুন্দর রামটা যদি না দেখি তাহলে হয়তো মিস করে যেতাম। ওই জন্য আর বিকেলে একটা শোভাযাত্রা মতন বেরোবে, ওই যে রামনবমী উপলক্ষে বাজারের থেকে বেরোবে। হয়তো ওটা আমরা দেখতে পারবো না, ওই শোভাযাত্রাতেই এটা নিয়ে যাওয়া হবে। তাই জন্য মনে করলাম যে দেখে আসি। এখানে একটা কারিগর আছে মাটির, যে বানায় মাটির ঠাকুর, ওইখানে ওনার বানানো হয়েছিল। তাই জন্য বন্ধুরা সবাই মিলে এই রামটা দেখতে গেছিলাম। আর ভগবান রাম দেখে এত সুন্দর লাগলো, ভগবান দেখে আর এতই ভালো লেগেছে যে প্রণাম করলাম, ছবি তুললাম কিছু, আর তারপরে চলে এলাম। ওখান থেকে একদমই আমাদের ওইটা কাছাকাছি, ঘুরতে ঘুরতে সবাই গেছিলাম। আর যেহেতু বললাম আজকে একটু তাড়াতাড়ি গেছিলাম, সেই জন্য সময়টাও পেয়েছিলাম। পুরো মেন রোডের উপরে, গাড়ির জন্য অনেকটাই দূরে ছবি তোলা যাচ্ছিল না, তাই জন্য আমরা অপোজিট পাড়ে এসে এই ছবিটা তুললাম। তাহলে এই ছবিটা ভগবান শ্রীরামকে কত সুন্দর লাগছে, কতটা ভালো তোমাদের লেগেছে কমেন্টে জানিও বন্ধুরা। আর এই পাশেই একটা শ্রী চৈতন্য দেব মনে হচ্ছে বানানো রয়েছে, ওটা মাটির না, ওটা একটা টিন টাইপের কিছু দিয়ে ফর্মাটা করা রয়েছে, ওটা দিয়েই হয়তো বানানো হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা ছোটো মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম। আর আনার সময় পকোড়া নিয়ে আসা হয়েছে, আর এখন ওকে দেয়া হয়েছে সবাইকে, ও যেটা নেবে সেটা বেছে নিচ্ছে। আর এখন সবাই মিলে তাহলে পকোড়াটা খেয়ে নিই, তারপরে রাত্রের রান্নাটা করব বন্ধুরা। আর এখন সবাই মিলে খেয়ে নিলাম, ছোটো মেয়ে, বড় মেয়ে, শ্বশুরমশাইকে দিয়েছি, সবাইকে দিয়েছি। সবার জন্যই পকোড়াটা নিয়ে আসা হয়েছিল, বাড়ির সবার জন্য নিয়ে আসা হয়েছিল। আবার ওদের জন্য দোকানে শাশুড়ি মা, আমরা হাজব্যান্ড থাকে, ওদেরটাও দোকানে দিয়ে এসেছি। আর এখন নিজে বসে বসে পকোড়াটা খেয়ে নিচ্ছি, তারপরে রাত্রের রান্নাটা করব, ভাত বসাবো, আর যা যা রান্নার প্রয়োজন আছে করব। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।